এর মাধ্যমে পুরস্কার বিতরণ শেষ হচ্ছে। জিন্দাবাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জয় জিন্দাবাদ 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 जिंदाबाद जिंदाबाद अल्लाहु अकबर। अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातुहू। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहू व अशहदु अन्ना मुहम्मदन এবার বাঙালিগুলো সবচেয়ে বেশি মানে আমার যত মহারাষ্ট্রে জার্মানিতে বাঙালি আমাদের করতে হবে এটা আমাদের بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। आमीन। मसीह माऊद अलैहिस्सलाम हज़रत मसीह माऊद अलैहिस्सलाम एक स्थाने बोलें বারাহিনে আহমদিয়াতে এ জামাতের উন্নতি সম্পর্কে এই ভবিষ্যৎবাণী রয়েছে। কাজারিন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাজা ফাস্তাওয়া আলা সুকিহি, অর্থাৎ পূর্বে একটি বীজ হবে যা উদ্ভিদ উদ্গত করবে, তারপর তা মোটা হবে, তারপর নিজের কাণ্ডের উপর প্রতিষ্ঠিত হবে। এটি অনেক বড় একটি ভবিষ্যৎবাণী ছিল। মুসলিম আসলাম বলছেন যে এটি অনেক বড় একটি ভবিষ্যৎবাণী ছিল যা এ জামাত সৃষ্টি হবার পূর্বেই এবং তার প্রতিপালন সম্পর্কে, বৃদ্ধি সম্পর্কে আজ থেকে 25 বছর পূর্বে করা হয়েছিল। অর্থাৎ যখন হযরত মুসলিম আসলাম লিখেছিলেন তার থেকে 25 বছর পূর্বে এই ভবিষ্যৎবাণী করা হয়েছিল। তিনি বলেন, এমন সময় যখন না জামাত ছিল আর আমার সাথে কারো বয়াতের কোনো সম্পর্কও ছিল না, বরং তাদের মধ্যে থেকে কেউ আমার নামও জানতো না। তারপর আল্লাহ তাআলার ফজল এবং অনুগ্রহে এই জামাত সৃষ্টি হয়, যা এখন 3 লাখের চেয়েও এই জামাতের সদস্য সংখ্যা বেশি। এটি 1907 সনের কথা, যখন তিনি হকিকতুল ওয়াহি বই লিখেছিলেন তখনকার কথা এটি। তিনি বলেন, কিন্তু আজ আমরা দেখছি, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, কিন্তু আজ আমরা দেখছি। হুজুর বলছেন যে এখানে উদ্ধৃতি শেষ হয়ে গেছে, এরপর থেকে আমার কথা শুরু হচ্ছে। হযরত মসিহ মাউদ যে বলেছেন, যখন আমাকে কেউ জানতো না, আমাকে চিনতো না, কিন্তু আজ এই সংখ্যা প্রায় 3 লক্ষে উপনীত হয়েছে যখন তিনি এই পুস্তক রচনা করছিলেন। আজ খোদা তাআলার এই মনোনীত ব্যক্তি এবং প্রতিষ্ঠিত মসির সাথে খোদা তাআলার সাহায্যের যে নিদর্শন এভাবে প্রকাশিত হচ্ছে যে লক্ষ লক্ষ পবিত্র আত্মা
প্রতি বছর এক এক বছরে জামাতে যোগ দিচ্ছেন। आप फरमाते हैं তিনি বলেন, कि मैं एक छोटे আমি একটি ছোট্ট একটি বীজের মতো ছিলাম যা খোদা তাআলার হাতে বপিত হয়েছে। তারপর আমি একটা দীর্ঘ সময় পর্যন্ত গুপ্ত ছিলাম। তারপর আমার বিকাশ ঘটে এবং অনেক শাখা প্রশাখা আমার সাথে সম্পর্ক গড়ে। बस जैसा कि मैंने অতএব যেভাবে আমি বলেছি, আজ লক্ষ লক্ষ মানুষ আহমদিয়া জামাতের লক্ষ লক্ষ সংখ্যায় বয়াত করে জামাতে অন্তর্ভুক্ত হচ্ছে এবং এই বিশ্বের বিভিন্ন যে অংশে এই যে শাখা প্রশাখা তা বিস্তৃত হচ্ছে এবং সম্পর্ক দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে। আল্লাহ তাআলা তার সাথে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা আজও খোদা তাআলা পূর্ণ করে দেখাচ্ছেন। मुखालिफीन अहमदियत আহমদিয়াতের বিরুদ্ধবাদীদের ধারণা ছিল যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পর এই জামাত নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই জামাতের প্রসারের গতি স্থিমিত হয়ে যাবে। বরং তার সাথে যারা সম্পর্ক বন্ধনে আবদ্ধ হয়েছে তো সেই শাখাগুলো শুকিয়ে শেষ হয়ে যাবে। তাদের এই যে অলিক ধারণা এবং শত্রু একথাও ভাবছিল যে এই শুষ্ক শাখা এবং শুষ্ক কাণ্ডকে তারা জ্বালিয়ে জ্বালিয়ে ছাই বানিয়ে বা ভস্ম করে উড়িয়ে দিবে। কিন্তু যাদের বুদ্ধি কম এবং অন্ধ শত্রু এটি জানতো না যে আমি जिस पे हाथ डाल रहा हूँ যার উপর হাত রাখছি हाथ डालने की ख्वाहिश रखता অথবা যার উপর হাত দেওয়ার আমরা দুঃসাহস দেখাচ্ছি বা যাকে ধ্বংস করার চেষ্টা করছি, সে খোদার হাতে রোপিত বীজ যার নিয়তিতে ফুলে ফলে শিশুবিত হওয়া আর বৃদ্ধি পাওয়া নির্ধারিত রয়েছেন। যে খোদা এই বীজ বপন করে তার জীবনে তার জীবদ্দশায় ফুলে ফলে এবং বৃদ্ধি পাবার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং করে দেখিয়েছেন, आपकी वफात के बाद भी তিনি তার মৃত্যুর পরও এই ফুলে ফলে সুশোভিত হবার এবং বিশ্বে বিস্তৃত হবার वादा फरमाया প্রতিশ্রুতি দিয়েছিলেন। अल्लाह ताला ने आपसे আল্লাহ তাআলা তার সাথে ওয়াদা করেছিলেন आपके बाद যে আপনার পর খেলাফত আলা মিন হাজির নবুয়ত প্রতিষ্ঠা লাভ করবে এবং তার মাধ্যমে পুনরায় এই গাছের প্রতিপালন হবে, এই গাছ বৃদ্ধি পেতে থাকবে, বাড়তে থাকবে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সাথে যারা সম্পর্ক গড়বেন তারা নতুন জীবন লাভ করতে থাকবেন। এ সম্পর্কে তিনি পূর্বেই ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন। তিনি বলেন, ये खुदा ताला की सुन्नत है এটি খোদা তাআলার সুন্নত, এটি খোদা তাআলার রীতি। যখন থেকে তিনি এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন সর্বদা এই সুন্নত প্রকাশ করে এসেছেন যে তিনি তার নবী এবং রসুলদের সাহায্য করে থাকেন এবং তাদেরকে गलबा फरमाता है তাদেরকে জয়যুক্ত করেন, गलबा ता करता है जैसा कि তাদেরকে জয়যুক্ত করেন যেভাবে বলা হয়েছে कतब কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি। और गलबे से मुराद এই গালেবার অর্থ হচ্ছে যেভাবে রসুল এবং নবীনদের এই প্রত্যাশা হয়ে থাকে যে খোদার হুজ্জত এই পৃথিবীতে যেন প্রতিষ্ঠা লাভ করে এবং এর মোকাবেলা যেন কেউ করতে না পারে। অনুরূপভাবে খোদা তাআলা कभी निशानों के साथ যুক্তিযুক্ত নিদর্শনাবলীর মাধ্যমে তার সত্যতা প্রতিষ্ঠিত করেন এবং যে পবিত্রতা এই বিশ্বে তিনি প্রতিষ্ঠা করতে চান उसकी तुखमरेजी তার বীজ স্বয়ং আপন হাতেই তিনি করে থাকেন, নিজের হাতেই করে থাকেন। কিন্তু এর পুরো বৃদ্ধি তার হাতে হয় না, বরং এমন সময় তাকে মৃত্যু দিয়ে যখন বাহ্যত একটি অসফলতা এবং ব্যর্থতার ভয় তার মাঝে রাখে, বিরুদ্ধবাদীদেরকে হাসি ঠাট্টা এবং উপহাস এবং তিরস্কারের সুযোগ করে দেয়, কটাক্ষ করার সুযোগ দেয়। আর যখন তারা হাসি ঠাট্টা করে তখন তার সাহায্যের অপর হস্ত বা কুদরতের অপর হস্ত প্রদর্শন করেন এবং এমন উপকরণ সৃষ্টি করেন যার ফলে যে উদ্দেশ্য কিছুটা কম রয়ে গিয়েছিল তা পরিপূর্ণতা লাভ করে। এরপর তিনি আলাইহিস সালাম বলেন, তোমাদের জন্য দ্বিতীয় কুদরত দেখাও আবশ্যক এবং তার আগমন তোমাদের জন্য উত্তম, কেন তা স্থায়ী, যার ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত বিচ্ছিন্ন হবে না
এবং সেই দ্বিতীয় কুদরত আমি না যাওয়া পর্যন্ত আসতে পারে না, কিন্তু যখন আমি চলে যাব তখন খোদা সেই দ্বিতীয় কুদরত তোমাদের জন্য প্রেরণ করবেন, যা সর্বদা তোমাদের সাথে থাকবে। যেভাবে খোদা তাআলা বারাহিনে আহমদিয়াতে প্রতিশ্রুতি দিয়েছেন, এবং সেই ওয়াদা আমার ব্যক্তি সত্তা সম্পর্কে নয়, বরং তা তোমাদের সম্পর্কে। और फिर এরপর আজ 104 বছর অতিবাহিত হবার পর খোদা তাআলা के वादे को খোদা তাআলার প্রতিশ্রুতিকে অত্যন্ত মহিমার সাথে আমরা পূর্ণ হতে দেখছি। किस शान से ये देख কত মহিমার সাথে দেখুন যে বিরোধীবাদীদের সব ধরনের জাগতিক প্রচেষ্টা সত্ত্বেও এবং বিরোধিতা সত্ত্বেও আল্লাহ তাআলা জামাতকে উন্নতির পর উন্নতি দিয়ে যাচ্ছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাথে জামাতের সদস্যরা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের খেলাফত মসিহ আসলাম কর্তৃক প্রবর্তিত খেলাফতের সাথে সেই সম্পর্ক ধরে রেখেছেন, যার মাধ্যমে পুনরায় এই বাণী, এই মিশন যা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে আবির্ভূত হয়েছিলেন তা বিশ্বের চতুর্দিকে বিস্তৃত হচ্ছে, বিশ্বের দিকে দিকে বিস্তৃত হচ্ছে। वो मोहब्बत মানুষের হৃদয়ে সেই ভালোবাসা, আন্তরিকতা খেলাফতের জন্য খোদা তাআলা সৃষ্টি করছেন। खुद ब खुद আপনা আপনি दिलों को खोल रहा है, মানুষের হৃদয়ে কে উন্মুক্ত করছেন, মানুষের মন খুলে দিচ্ছেন। और ये এবং এটি खिलाफत के ताल्लुक की वजह से খেলাফতের সাথে সম্পর্কের কারণে, নিজামে খেলাফতের কারণে, যে এই সুশৃঙ্খল বা জামাতবদ্ধ থাকার কারণে এটি হচ্ছে। ये ऐलान है এটি ঘোষণা कि आओ আসো और मसीह मोहम्मद মোহাম্মদী মসির জামাতে অন্তর্ভুক্ত হয়ে ইসলামের পুনর্জাগরণের যে কাজ, সেই কাজকে সম্মুখে এগিয়ে নিয়ে যাও। ये नज़ारे हम देख रहे हैं, এই দৃশ্য আমরা অবলোকন করছি। तो देख रहे हैं আল্লাহর এই প্রতিশ্রুতি পরিপূর্ণ হতে আমরা দেখছি এবং লক্ষ্য করছি। की सूरत में भी देखिए আজকে বয়াত আন্তর্জাতিক বা বয়াতের আকারে আপনারা এর একটি প্রতিফলনও দেখেছেন। হযরত মসিহ ইসলামের সত্যতার একটি প্রমাণ ये सिलसिला যে তারপরও तरक्की करता चला जा रहा है, এই জামাত উত্তরোত্তর উন্নতি করে চলেছে। শত্রুর প্রতিটি আক্রমণ जो अहमदियत की तरक्की को रोकने के लिए करता है। যা তারা আহমদিয়তের অগ্রগতিকে প্রতিহত করার জন্য করছে তা উল্টো যাচ্ছে, তা তাদের মুখেই চপেটাঘাত করছে। हर साल जो जमात अहमदिया के जलसा सालाना मुख्तलिफ ममालिक में আহমদিয়া মুসলিম জামাতের প্রত্যেক বছর পৃথিবীর বিভিন্ন দেশে যে জলসা হয় তাতে আমরা সেই উন্নতি লক্ষ্য করি। खलीफा वक्त की मौजूदगी हो, যেখানে খলিফায়ে ওয়াক্ত উপস্থিত থাকেন সেখানে খেলাফতের সাথে মানুষের একটা বিশেষ সম্পর্ক পরিলক্ষিত হয়। इस्लाम की सदाकत তো এটি হযরত মসিহ যেখানে একটি নিদর্শন, সেখানে মসিমদের সত্যতারও এটি একটি বড় প্রমাণ। भी ले लें। যে কোনো দিক নেন না কেন, জামাতের অগ্রগতি সর্বত্র আমরা লক্ষ্য করি। ये किसी की कोशिशों का नतीजा है, এটি কি কোনো মানবীয় প্রচেষ্টার ফসল? না, মোটেই নয়, বরং খোদা তাআলার সমর্থনের প্রমাণ। এটি तो इस्लाम की সমর্থন সূচক বায়ু যা মসিমদের জামাতের পক্ষে প্রবাহিত হচ্ছে। बाद आपकी जारी करदा তারপর তার প্রবর্তিত নিজামে খেলাফতের সমর্থনে এই বায়ু প্রবাহিত হচ্ছে। এগুলো খোদার প্রতিশ্রুতি যা পরিপূর্ণতা লাভ করছে। दूर दराज इलाकों में পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে, জঙ্গলে চলে যান, সেখানেও अल्लाह ताला दिलों को हज़रत मसीह मौद अलैहिस्सलाम की तरफ আল্লাহ তাআলা फेर रहा है। মানব হৃদয়কে মসিমদের প্রতি আকৃষ্ট করছেন এবং তার সত্যতার উপর এটি মোহর খচিত হচ্ছে। बदल कर
আর हज़रत मसीह मौद अलैहिस्सलाम শহরে ও মানব হৃদয় পরিবর্তিত হচ্ছে এবং এটিও মসিমদের সত্যতার প্রমাণ। मैं चंद वाक़यात पेश करूंगा এখন আমি আপনাদের সামনে কয়েকটি ঘটনা উপস্থাপন করব যা থেকে স্পষ্ট হবে যে আল্লাহ তাআলা কিভাবে মানুষকে হেদায়েত দেওয়ার বিধান করেন, আহমদী হওয়ার বা তারা কিভাবে আহমদী হচ্ছে, আহমদী হওয়ার পর কি আধ্যাত্মিক পরিবর্তন আসছে, আর কিভাবে খোদা তাআলা মানুষের হৃদয়ে পবিত্র পরিবর্তন আনয়ন করছেন তা এর ফলে স্পষ্ট হয়। আমাদের ব্যানেনের মোবাল্লেগ उमर वो लिखते हैं कि লেখেন মিয়া কমর সাহেব, ये वाक़या ऐसा है जिसमें এই ঘটনা এমন अल्लाह ने एक मुसलमान औरत को আল্লাহ তাআলা আসলে এক মুসলমান মহিলা যে প্রথমে খ্রিস্টান ছিল, এরপর প্রথমে মুসলমান ছিল, এরপর খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, কিন্তু তার ছেলে थे उसको এবং फिक्र थी সন্তান সন্ততিরা दोबारा मुसलमान हो जाए চিন্তাগ্রস্ত ছিল, তাকে পুনরায় ইসলাম ধর্মে ফিরিয়ে আনার চেষ্টা করছিল। अहमदिया के दिल में ही এই বেদনা আজ শুধু জামাতে আহমদিয়ার হৃদয়ে বিরাজ করে एक दफ़ा যে যে একবার কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে हमेशा उस पर कायम रहे সে সর্বদা তার উপর প্রতিষ্ঠিত থাকুক, हटकर अपनी এটি জামাতে আহমদিয়ার চেষ্টা। সে যেন এই কালেমা পরিত্যাগ করে নিজের পরিণামকে নষ্ট না করে। এক বয়স্কা বিধবা মহিলা মাদাম রেমি, যে পূর্বে মুসলমান ছিল, স্বামীর ইন্তেকালের পর খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়, গির্জায় ইবাদতের জন্য যাচ্ছিল, কিন্তু তার ছেলে মুসলমানই ছিল। সে আহমদিয়ত গ্রহণ করে। के बाद इस लड़के के घर में বিয়ের পর সেই ছেলের ঘরে দীর্ঘদিন কোনো সন্তান হয়নি। सख्त परेशान সে কারণে মহিলা অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত থাকতেন। বলতেন যে জীবনের এমন অংশে আমি আছি যে এরপর হয়তো ছেলের পক্ষ থেকে আর খুশি দেখব না। মোয়াল্লেম কাসেম সাহেব সেই মহিলাকে বিভিন্ন সময় তাবলীগ করতেন, আহমদিয়ত গ্রহণে উৎসাহিত করতেন, কিন্তু সেই মহিলা অস্বীকার করত। একদিন তাবলীগ চলাকালে সেই মহিলা বলেন যে আমার জীবদ্দশায় যদি আমার ছেলের ঘরে সন্তান হয় তাহলে আমি সেই দিন ইসলাম গ্রহণ করব। আমাদের মোয়াল্লেম সাহেব তখন বললেন अपने खलीफा যে আমরা আমাদের খলিফাকে চিঠি লিখব, আল্লাহ তাআলা दुआएं कबूल करेगा और দোয়া কবুল করবেন, ইনশাল্লাহ তার ঘরে সন্তান হবে। বরং মোয়াল্লেম সাহেব এটিও বলেছেন যে আল্লাহ তাআলা তাকে ছেলে দেবেন, इसकी दुआ करने लगे मुझे আপনার ছেলের ঘরের নাতি হবে, এবং আমাকেও এর জন্য পত্র লেখা হয়। আমার কাছে পত্র এসেছে। এবছর 2রা এপ্রিল खुदा ताला ने उनको আল্লাহ তাআলা সেই সেই মহিলাকে পৌত্র দিয়েছেন। বাচ্চার আকিকার সময় মহিলা সবার সামনে ঘোষণা করেছে, আমার জীবনের সবচেয়ে বড় বাসনা ছিল আমার ছেলের ঘরে নাতি দেখা, এই আনন্দ দেখা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে শুধু সন্তানই দেননি বরং পুত্র সন্তান দান করেছেন। আমার দৃঢ় বিশ্বাস হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জামাত সত্য, আর আমি আজ থেকে পুনরায় ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছে এবং আমি আহমদি মুসলমান। তো আল্লাহ তাআলা প্রায় সময় খোদা তাআলা আত্মাভিমান প্রদর্শন করে থাকেন শিয়া ধর্মের পক্ষে। এই যুগে ইসলামের পুনর্জাগরণের জন্য তিনি হযরত মসিহ মউদকে পাঠিয়েছেন এবং তার দাসদের মাধ্যমে এই কাজ হচ্ছে, এই কাজ সাধিত হচ্ছে। फिर देखें আবার एक और वाकया আরেকটি ঘটনা দেখুন। সহস্র সহস্র মাইল দূরে বসবাস করে এমন এক ব্যক্তির ঘটনা। ব্যানেনের মোবাল্লেগ সাহেব লেখেন যে शहर में मोहल्ला দু মাস পূর্বে শেখু শহরে तकसीम कर रहे মোয়াল্লেম দাউদ সাহেব বই পুস্তক বিতরণ করছিলেন। মোহাম্মদ ইউসুফ নামী এক ব্যক্তি জিজ্ঞেস করেন যে আপনারা কারা? মোয়াল্লেম সাহেব বলেন আমরা আহমদি মুসলমান, হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের মান্যকারী। ये तालीमात আমাদের এই হলো শিক্ষা আর এই হলো আমাদের বই পুস্তক। কয়েকদিন পর মোহাম্মদ ইউসুফ সাহেব আমাদের মোয়াল্লেমের সাথে সাক্ষাৎ করেন, বলেন যে আমি বই পুস্তক পড়েছি, माकूल मालूम होता আপনাদের সব কথা যুক্তিযুক্ত মনে হয় আমার কাছে এবং এটিকে অবিকল ইসলাম মনে হয়। আমি কি আপনাদের জামাতভুক্ত হতে পারি? 7 মার্চ 2012 সনে তিনি বয়াত করেন। अहमदी होने का इल्म शहर তার বয়াত গ্রহণের সংবাদ যখন শহরের মোল্লারা জানতে পারে, মোল্লা যেহেতু সব জায়গায় আছে, পাকিস্তান থেকেও আফ্রিকায় পৌঁছে মোল্লারা তবলিগ কমই করে, আহমদিয়তের বিরুদ্ধে সেখানে বিশৃঙ্খলায় সৃষ্টি করে তারা বেশি। वो इनके पास आए और कहा कि সেই মোল্লারা তার কাছে আসে, তুমি আহমদি হয়ে গেছো, আহমদি তো ইসলামের শত্রু, এই কি উল্টা কাজ করে বসেছো? ইউসুফ সাহেব বলেন যে তার কথা শুনে আমি উদ্বিগ্ন এবং ব্যতিব্যস্ত হলাম, বুঝতে পারছিলাম না যে বয়াত করেছি আর এদিকে মৌলবীরা বলে যে আহমদি মুসলমান নয়।
ইসলাম তো আমি কোনো মূল্যে পরিত্যাগ করতে পারি না। वाकया तो नहीं है। যদি এরা সত্যি মুসলমান না হয়ে থাকে তাহলে তো আমি ইসলামও হারালাম। এই ব্যাকুলতার মাঝে 8ই মার্চ 2012 সনের এক রাতে দোয়া করতে করতে ঘুমিয়ে যাই যে হে আল্লাহ, তুমি আমাকে সঠিক পথ দেখাও, কোথায় যাব। আহমদীদের সব কথা এবং শিক্ষা ইসলাম সম্মত, অথচ মৌলভী সাহেব বলে যে আহমদীরা মুসলমান নয়। আমি কিছু বুঝতে পারছি না, হে খোদা কি করব। সে রাতে তিনি স্বপ্নে দেখেন যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ্র এবং সাদা লেবাস এবং পাগড়ি পরে আমার ঘরে আসেন, আমার হাত ধরে আমাকে বাইরে নিয়ে যান, আমার হাত জামাতে আহমদিয়ার মুআল্লিমের হাতে তুলে দেন। এরপর তিনি বলেন যে আমি এরপর জেগে উঠলাম। স্বপ্ন ভাঙার পর সারা সকাল পর্যন্ত তাহাজ্জুদ পড়তে থাকি এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে যে তিনি আমাকে সঠিক পথ দেখেছেন। সকালে এই স্বপ্ন শোনানোর জন্য মুআল্লিম সাহেব বাসায় বাসার উদ্দেশ্যে যাত্রা করি। তার ঘরে পৌঁছার পর ইতিপূর্বে তিনি মসিহ মউদকে দেখেননি। তার ঘরে হযরত মসিহ মউদের ছবি দেখেন এবং বলেন যে আমার আনন্দের সীমা ছিল না যে স্বপ্নে যে বুজুর্গকে দেখেছিলাম তিনি এই বুজুর্গ ছিলেন। এরপর সেই ছবি নিজের ঘরে নিয়ে যান এবং সন্ততিকে দেখান যে এই ব্যক্তিকে আমি স্বপ্নে দেখেছিলাম। আর আজ হযরত মুহাম্মদ कि मसीह मऊद आए हैं जो সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহদি এসেছে, ইনি সেই মাহদি और के पैगाम को, हिदायत के पैगाम को आगे যিনি সত্যের প্রচার এবং হেদায়েতের বাণীকে প্রচারের জন্য পৃথিবীতে এসেছেন। अमीर साहब आयरवी कोस्ट बयान करते हैं। আইভরি কোস্টের আমির সাহেব বর্ণনা করেন एक मौरितानी नौजवान মরিতানিয়ার এক যুবক ইব্রাহিম কায়েস सुना জামাতের রেডিও অনুষ্ঠান শুনে, যাতে প্রচার করা হচ্ছিল যে মোহাম্মদ ইসলাম এসে গেছেন, এটি শুনে সে বিস্মিত হয় যে সত্যি কি এমন প্রতিশ্রুত মহাবুর এসে গেছেন আর আমরা জানতে পারিনি। তিনি তার কাজিনের কাছে গিয়ে পুরো ঘটনা বর্ণনা করেন, কিন্তু তার কাজিন বা খালাতো ভাই বিরোধিতা করে। এরপর ইব্রাহিম কায়েস সাহেব রেডিও স্টেশনে আসেন এবং জামাত সম্পর্কে কিছু অডিও ক্যাসেট সংগ্রহ করেন। আহমদিয়া মিশনের ঠিকানা নেন। মিশন হাউসে আমাদের মুআল্লিম জাকারিয়া সাহেবের সাথে সাক্ষাৎ হয়। তিনি জামাতের বিস্তারিত পরিচয় দেন। মসিহ মউদের বই ইসলামী নিদর্শন পড়ার জন্য তাকে দেন। পরের দিন বই পড়ার পর সেই যুবক मुतमईन हो गए। আশ্বস্ত হয়, নিশ্চিত হয় আহমদীদের সত্যতা সম্পর্কে। মসিহ মউদের সত্যতা সম্পর্কে যখন তিনি নিশ্চিত হন, পুনরায় মিশন হাউসে আসেন এবং বলেন যে আমি বয়াত করতে চাই। মুআল্লিম সাহেব বলেন যে দোয়া এবং ইস্তেখারা করুন। दिन के बाद वो नौजवान दोबारा কিছুদিন পর সেই যুবক পুনরায় মিশন হাউসে আসে এবং বলে যে এই সময়ের ভিতর একদিন আমি স্বপ্নে দেখেছি যে হযরত মসিহ মউদ ইসলাম এসেছেন, আমাকে বয়াত ফর্ম দিচ্ছেন। चमकदार कागज যা একটি সাদা উজ্জ্বল কাগজ যার উভয় দিক খালি, তাতে কিছু লেখা ছিল না। আমি স্বপ্নেই হযরত মসিহ মউদকে জিজ্ঞেস করি যে বয়াতের শর্ত কি। हुजूर ने जवाब नहीं दिया। হুজুর কোনো উত্তর দেননি। আমার চোখ খুলে যায় উত্তর দেওয়ার আগে, কিন্তু তিনি নিজেই স্বপ্নের ব্যাখ্যা করেন যে সাদা উজ্জ্বল কাগজ জামাতে আহমদের সত্যতার প্রমাণ। কাগজ খালি হওয়ার অর্থ হলো হৃদয় পবিত্র হওয়া, কলুষ মুক্ত হওয়া। यानी बैत की शरायत यही है। অর্থাৎ এটি বয়াতের শর্ত হলো জাগতিক কলুষ থেকে হৃদয়কে পরিচ্ছন্ন করো, পাক করো। তিনি নিজেই তার স্বপ্নের এই তাবির করেছেন। এরপর তিনি বয়াত করেন। মরিতানিয়ার মানুষ বিশ্বাসের দিক থেকে অত্যন্ত কট্টর হয়ে থাকে, মোল্লা প্রকৃতির তারা। इस तरह अहमदियत आना और তাদের মাঝে আহমদিয়ত এবং মসিহ মউদ এইভাবে স্থান করে নেয়া, এটি একটি নিদর্শন যা সেই অঞ্চলে এখন আরম্ভ হচ্ছে। আল্লাহর পক্ষ থেকেই এই বায়ু প্রবাহিত হচ্ছে। বুরকিনা ফাসো থেকে ইজাজ আহমদ সাহেব লেখেন, रीजन की एक जमात এক অঞ্চলের के लिए हम लोगों को मिस्त्री জামাতের মসজিদের জন্য মিস্ত্রির প্রয়োজন ছিল। একজন এই অধম নিজের অফিসে ছিল, সেখানে এক মিস্ত্রি আসে। আমি তার সাথে মসজিদ নির্মাণের আলোচনা করি। তাকে জিজ্ঞেস করি যে সে কি রেডিও আহমদিয়া শুনে। সে বলে যে সে প্রত্যেকদিন আহমদিয়া রেডিও শুনে, কেননা সে আহমদি। बताया कि मैंने ये সে বলল যে আমি সংকল্প করেছি যে ইমাম মাহদির সত্যায়নের জন্য, তিনি সত্য কি মিথ্যা এটি যাচাইয়ের জন্য আমি ইস্তেখারা করব। তিনি বলেন যে ইস্তেখারা আরম্ভ করার 3 দিন পরেই আমি হযরত মসিহ মউদকে স্বপ্নে দেখি। তিনি সাদা রঙের পোশাক পরিহিত। এরপর আল্লাহ আমার হৃদয়ে এই কথা সঞ্চার করেন যে ইনি আল্লাহর মসিহ মউদ এবং ইনি সত্য মাহদি। এরপর আমি বয়াত করি।
अब ये लोग जो सही फितरत लोग हैं, তো এই নেক ফিতরতের মানুষ, পুণ্যের সন্ধানী যারা, दीन का दर्द रखने वाले, ধর্মের জন্য যাদের হৃদয়ে ব্যথা বেদনা আছে, তারা দোয়া করলে খোদা তাআলা তাদের দোয়ার উত্তর দেন। पाकिस्तानी मुल्ला हैं और उन्होंने अपनी कौम को अपने पीछे लगाया। কেবল পাকিস্তানি মোল্লারাই পাষাণ হৃদয় মোল্লা, তারা সারা জাতিকে নিজেদের অন্ধ অনুকরণে বাধ্য করছে, যারা এদিকে মনোযোগও দেয় না। সেই কারণে তারা আল্লাহর শাস্তিও পাচ্ছে। अब्बास आदिल साहब हैं, আব্বাস আদেল সাহেব ইটালির बैत के बाद उनका এক আহমদি বয়াতের পর নিজের বয়াতের ঘটনা উল্লেখ করছেন। তিনি বলেন যে মোহাম্মদ শরীফ ওদা সাহেব আমাকে লিখেছেন, তার স্ত্রীর আহমদিয়ত গ্রহণের কথা বলতে গিয়ে আসলে ইনি লিখেছেন এটি, যে শরীফ ওদা বলেছেন খলিফাতুল মসজিদকে দোয়ার জন্য লেখো, আমি ইতালিতে আমার বসবাসের অনুমতি, বসবাসের অর্থাৎ অ্যাসাইলামের কাগজ এবং স্ত্রীর জন্য দোয়ার অনুরোধ করি, দুটো বিষয়ে দোয়ার অনুরোধ করি। হুজুরের উত্তর গিয়েছে, উত্তরে বলা হয়েছে আপনি ইটালির কাগজও পাবেন, আল্লাহ তাআলা নেক সন্তানও আপনাকে দেবেন, আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে ও হযরত মসিহ মওউদের হাতে বয়াতের তৌফিক দেবেন। তিনটি কথা লিখেছিলাম আমি, তার সেই দেশে কাগজ, স্টে, তার স্ত্রী সন্তান এবং স্ত্রীর আহমদিয়ত গ্রহণ। এই উত্তর काम इंशाल्लाह हो जाएंगे। যে আপনার চাকরিও হয়ে যাবে এটি লেখা হয়েছে। এটি বলেন, এই চিঠি পাওয়ার পর আমি এমন মানসিক প্রশান্তি লাভ করি যে স্ত্রীকে বললাম যে আমার কেসে পাস হবে, অচিরেই আমি এই দেশে অবস্থানের কাগজপত্র পাবো। और वो তিনি তার স্ত্রীকেও এটি অবহিত করেন। আল্লাহ তাআলার ফজলে স্বল্প সময়ের ভিতর मुझे लिखते हैं कि आपकी ইনি হুজুরকে লেখেন যে আপনার দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমার সকল সমস্যার সমাধান করেছেন। ইনি লেখেন যে আমার স্ত্রীর পক্ষে এই দোয়া যেভাবে গৃহীত হয়েছে তা সেই সম্পর্কে এর পটভূমি বলা উচিত। আমার স্ত্রী খ্রিস্টান ছিল, যাকে ইসলামের আমন্ত্রণ জানাতাম, কিন্তু আমার স্ত্রী বারবার এই উত্তরেই দিত যে আমাকে চাপ দেবেন, আমি পড়ছি এবং ভেবে চিন্তে আমি মুসলমান হব। कहते हैं मेरी बैत करने से ইনি বলেন যে আমার বয়াত গ্রহণের পূর্বেকার ঘটনা এটি। তখন আমাদের বিয়ের 2 বা 2.5 বছর অতিবাহিত হয়। মাত্র একদিন প্রভাতে আমার স্ত্রী বয়াতের পূর্বেই যে খ্রিস্টান ছিল, একদিন সকালে আমার স্ত্রী একটা কাগজে আল্লাহ লিখে নিয়ে এসেছে, আর আল্লাহ শব্দ লিখে নিয়ে এসেছে। আমাকে জিজ্ঞেস করে যে আল্লাহ শব্দের অর্থ কি। আমি জিজ্ঞেস করলাম কোথায় শিখেছ এই শব্দ। সে বললো যে এর অর্থ বলো। এরপর আমি তোমাকে এর পুরো অর্থ বলবো, পুরো কথা বলবো। এরপর আমি তাকে বোঝালাম, বোঝানোর পর সে বললো যে আজ রাতে আমি স্বপ্নে দেখেছি যে আমি একটা গির্জায়, আমার ঘরের অন্যান্য সদস্যরা আমার পিছনে আছে, হঠাৎ করে আমি আমার সামনে আল্লাহ শব্দটা লেখা দেখলাম, যা এক ব্যক্তির মাথায় ছায়া করছিল। তার শুধু চেহারা দেখা যায়, কিন্তু তার বাকি শরীর ছিল জ্যোতি বা আলো দ্বারা বানানো। इस्लाम कबूल करने का फैसला कर তো আমার স্ত্রী এই রোয়া দেখে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেয়। আমি তাকে एमडी तो नहीं थे, ইনি তখনও আহমদি ছিলেন না। তিনি তার স্ত্রীকে আহমদের গ্রহণের পূর্বে মৌলবীর কাছে নিয়ে যান এবং তার স্ত্রী ইসলাম গ্রহণ করেন। मेरा लिखा है उन्होंने ইনি এরপর হুজুরের কথা লিখেছেন তার পত্রে, कि जो उनकी उसकी हिदायत के लिए दुआ की और ये पैगाम আর তার হেদায়েতের যে হুজুর হেদায়েতের জন্য দোয়া করেছেন, তার স্ত্রীর হেদায়েতের জন্য। कमाल के लिटरेचर এরপর তার স্ত্রী জামাতের বই পুস্তক পড়া আরম্ভ করেন। আমি তাকে বিভিন্ন বিষয় বুঝতে সাহায্য করি। একদিন আমার স্ত্রী এমটিএ দেখছিল, হযরত মসিহ মওউদের ছবি এমটিএতে আসে, তা দেখে এসে জিজ্ঞেস করে যে এটি কার ছবি। আমি ব্যাখ্যা করলাম তার সামনে। সেই মহিলা বলেন যে ব্যক্তিকে স্বপ্নে দেখার কারণে আমি ইসলাম গ্রহণ করেছি তো সেই ব্যক্তি, আর স্বপ্নে তার চেহারা ছাড়া বাকি পুরো শরীর ছিল আলো দ্বারা বানানো, আর এইভাবে তিনি ইসলাম গ্রহণ করেন। আর গত বছর আমি ইটালি গিয়েছি, সেই সময় তিনি আহমদিয়ত গ্রহণ করেন। जय जय जिंदाबाद। मोहम्मद अहमद राशिद साहब यहाँ মোহাম্মদ আহমদ রাশেদ সাহেব এখানকার জার্মানির মোবাল্লেগ। अपने रिपोर्ट में लिखते हैं তিনি তার রিপোর্টে লিখেছেন একটি মেয়ের সম্পর্কে। गुल नाम है उनका, সেই মেয়ের নাম গুল। अल्लाह ताला
আল্লাহ তাআলা इस्तकामत भी दे। তাকে অবিচলতা দান করুন। गरीब है, ने बैत की এক क्या इस तरह सुनाया कि ঘটনা এভাবে শুনিয়েছেন যে খোদামুল আহমেদের জার্মানির পক্ষ থেকে ইসলাম আহমদিয়তের যে পরিচয় এবং জলসা সালানা জার্মানির 2011 সালে যে লিফলেট বিতরণ করা হয়েছিল তা এই মহিলা পেয়েছেন। তাতে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের উল্লেখ ছিল। তিনি বলেন যে শিশুকালে শুনতাম যে ঈসা আলাইহিস সালাম পুনরায় আসবেন। আমার মাথায় এই ধারণা জন্মাতো যে সবচেয়ে বড় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি ফিরে আসতে হয় কাউকে তাহলে তিনি আসবেন, ঈসা কিভাবে আসতে পারে? कहती हैं जब जमात বলেন যে যখন জামাতের বই পুস্তকে আমি হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের আগমন সম্পর্কে জানতে পাই, তখন এটি আমার দৃষ্টি আকৃষ্ট করে এবং এই প্যাম্পলেট নিয়ে আমি জলসার অংশগ্রহণের দাওয়াতনামাও ছিল। जमात की जर्मन और तुर्की वेबसाइट से জার্মান জামাত এবং তুর্কি যে ওয়েবসাইট আছে जुबान में चंद कुतुब पढ़ी এবং তুর্কি ভাষায় লেখা জামাতের কিছু বই পড়ি এবং হযরত মসিহ মাউদ ইসলামের শিক্ষা সম্পর্কে আমি অধ্যয়ন করতে থাকি এবং নিজের মাঝে একটি পবিত্র পরিবর্তন সৃষ্টি হতে থাকে। আমি পর্দা করা এবং 5 বেলা নামাজ পড়তে আরম্ভ করি। वो लोग जो नमाज এখন দেখুন, যারা নামাজ পড়তো না में एक सबक है। তাদের জন্য এটি বড় শিক্ষা রয়েছে এতে। তিনি বলেন যে এই সময় আমি আল্লাহ তাআলার কাছে অনেক দোয়া করতে থাকি, হে আমার আল্লাহ, আমি জানি না এই জামাত সত্য কি মিথ্যা আমি জানি না, তুমি স্বয়ং আমাকে পথ নির্দেশনা দাও। তারপর বলেন যে আমি কয়েকদিন পর স্বপ্ন দেখি যে खलीफतुल मसीह খলিফাতুল মসিহ খামেস আমাদের ঘরে এসেছেন এবং আমাদের ঘর আহমদীতে পরিপূর্ণ। মোট কথা তারা সবাই যেন খাবারের জন্য আমন্ত্রিত। का दायां हाथ হুজুরের ডান হাত ধরে আমি আমার কপালের উপর রাখি অত্যন্ত শ্রদ্ধার সাথে। हुजूर की उंगली मुबारक হুজুরের পবিত্র আঙ্গুলে আংটি ছিল, তার মধ্যে লাল রং ছিল। আমি আমার জীবনে এত সুন্দর কোনো আংটি দেখিনি। স্বপ্নে कहती हैं তিনি বলেন যে मेरे से दौरान गुफ्तगू আলাপচারিতার সময় আমার সাথে তিনি স্বপ্নে কথা বলছিলেন। আমার মধ্যে এই অনুভূতি জেগেছিল যে আমি আহমদী, কিন্তু फिर भी मैंने তারপরও আমি জিজ্ঞেস করলাম कि हज़रत मसीह मौद হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম সম্পর্কে আপনি আমাকে বলুন। कहते मसीह হুজুর সত্যিই তিনি মসিহ কি, যার আগমনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে? একথা শুনে তিনি বলেন যে হ্যাঁ, যে ইনি মসিহ মাউদ আলাইহিস সালাম। তিনি বলেন এই কথার পর আমার স্বপ্ন ভেঙে যায়, আমার ঘুম ভেঙে যায়, আমার মনের উপর একটা গভীর প্রভাব ছেড়ে যায়। तो कहने लगी मैं তিনি বলেন যে আমি এই স্বপ্নের মধ্যেই তো আহমদী হয়ে গিয়েছিলাম। बैत मैंने सारी की सारी বয়তের শর্তাবলী আমি নিজের কাছে রেখেছিলাম, ডাউনলোড করে আমি পড়তাম, বোঝার চেষ্টা করতাম। এরপর তিনি বয়াত করে নেন। सब स्पेन স্পেনের আমির সাহেব লিখেন अब्दुल अजीज साहब আব্দুল আজিজ সাহেব স্পেন জুনুবে দক্ষিণ স্পেনের দক্ষিণে অবস্থিত একটি শহর ক্যাসেল। সেখানে 2 বছর পূর্বে MT এর মাধ্যমে তিনি আহমদিয়ত গ্রহণ করেন। তার স্ত্রী আয়েশা বলেন যে যখন আমার স্বামী বয়াত করেন তখন আমি সন্দেহ ছিলাম যে আল্লাহ তুমি আমাকে এই সম্বন্ধে জানাও। একদিন আমি স্বপ্নে দেখি যে হযরত খলিফাতুল মসিহ খামেস আমাকে সম্বোধনপূর্বক বলেন যে আহমদিয়ত সত্য ধর্ম, আহমদিয়ত সত্য। এই স্বপ্ন আমার সকল সন্দেহ সংশয় দূর করে দেয় এবং আল্লাহ তাআলার ফজলে আমিও বয়াত করি। এরপর आइवरी कोस्ट से मुकरम सदीक আইভরি কোস্ট থেকে আমাদের মোবাল্লেক সাহেব সিদ্দিক আহমদ সাহেব একটি ঘটনা বর্ণনা করেন। कि तफीर मिशन हाउस में एक गवर्नमेंट के मुलाजम সরকারি একজন पढ़नी शुरू की। উদ্যোগের কর্মকর্তা জাকারিয়া সাহেব মসজিদে এসে নামাজ পড়তে আরম্ভ করেন, কিন্তু বয়াত করেননি তখনও। একদিন তিনি স্বপ্নে দেখেন যে वो भी शामिल हैं, বুজুর্গ इस्लामी बातें कर रहे हैं। লোকদের সাথে नमाज का वक्त हो जाता এক ব্যক্তি তাদের সাথে ইসলামিক কথা বলছে। এরপর নামাজের সময় হয়, সে বুজুর্গ সবাইকে বা জামাত নামাজ পড়ান। জাকারিয়া সাহেব যেহেতু আহমদিয়া মিশন হাউসে নামাজ পড়তেন, স্থানীয় মুআল্লিমের মাধ্যমে তাকে তবলিগও করা হচ্ছিল। একদিন তবলিগ চলাকালে को मेरी तस्वीर नजर आई। তিনি আমার ছবি দেখেন এবং বলেন যে এই ব্যক্তিকে আমি স্বপ্নে দেখেছিলাম। बाजमात नमाज की मामूल তিনি বা জামাত নামাজ পড়িয়েছেন, তখনই তিনি বয়াত করে আহমদিয়া জামাতভুক্ত হন। अरशद महमूद जफर साहब আরশাদ মাহমুদ জাফর সাহেব बलग सिलसिला किर्गिस्तान लिख কিরগিজস্তানের মুবাল্লিগ।
তিনি লেখেন, कि एक नौ अहमदी এক নতুন বয়াতকারী আহমদি উসুল সাহেব 2 মাস পূর্বে বয়াত করেন বা বয়াতের সৌভাগ্য লাভ করেন। তার বয়াত এবং बारे में नेशनल साहब जमात अहमदी के জামাতের সাথে পরিচিতি কিভাবে হয়েছে সে সম্পর্কে ন্যাশনাল সেক্রেটারি লেখেন যে তিনি যখন আমাদের জামাতের কথা শোনেন গভীর আগ্রহ প্রকাশ করেন। আমার সাথে তিনি আলাপ আলোচনা অব্যাহত রাখেন। কিছুদিন পর স্বপ্নে দেখেন যে তার সাথে হুজুরের সাক্ষাৎ হয় এবং বড় পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিহিত ছিলেন হুজুর, আর তার কাপড় ছিল ময়লা। না, প্রেসিডেন্ট সাহেবের সাথে তার সাক্ষাৎ হয়, তার কাপড় পরিষ্কার ছিল, সে ব্যক্তির কাপড় ছিল নোংরা। सर पर पगड़ी पहनी हुई है। मैं उनको एक ज़्यादा मंजिलों वाली इमारत की तरफ लेकर जाता हूँ। আমি তাকে একটা উঁচু ঘরের দিকে নিয়ে যাই, বলি যে আমরা এখানে নামাজ পড়ি, যে জায়গায় আমরা নামাজ পড়ি তা অনেক উঁচু কিন্তু সংকীর্ণ। এরপর ঘরে গিয়ে জামাত সম্পর্কে পরিবারকে অবহিত করলে हरगिज़ शामिल ना होना ঘর বিরোধিতা করে এবং বলে যায় জামাতভুক্ত হবে না। तो हमसे যদি अच्छाई की उम्मीद न এই জামাতে অন্তর্ভুক্ত হয় তাহলে আমাদের কাছে ভালো কিছু আশা করো না তুমি। रखना। इसने ये सोच कर कि वालदा के दिल को तकलीफ ना हो, মা কষ্ট পাবে এই কথা ভেবে তিনি ওয়াদা করেন যে बात से ना मिलूंगा। এই জামাতের সাথে दोबारा ख्वाब में বা এই জামাতভুক্ত হব না। কিন্তু 2 সপ্তাহ পর আবার স্বপ্নে দেখেন যে তিনি আকাশের নক্ষত্র পর্যন্ত পৌঁছে গেছেন, সেখানে গিয়ে নামাজ পড়ছেন। স্বপ্ন দেখার পর পুনরায় জামাতের সাথে যোগাযোগ করেন এবং এরপর বয়াতের ইচ্ছা ব্যক্ত করেন। কিরগিজস্তানের অবস্থাও बहुत ज़्यादा तंग किए जा रहे हैं, उनके लिए অত্যন্ত প্রতিকূল, আহমদীদের অনেক কষ্ট দেওয়া হচ্ছে। দোয়া করুন আল্লাহ তাআলা সেখানকার অবস্থা सख्तियाँ और तंगियाँ वाद की जा रही ভালো করেন। আহমদীদের উপর যে কঠিন পরিস্থিতি, সেখানে যে কঠিন পরিস্থিতির আহমদীরা সম্মুখীন, আল্লাহ তাআলা সেই পরিস্থিতি সুরাহা করুন। কিরগিজস্তানের একজন নতুন বয়াতকারী আহমদী हैं। वो कहते हैं उन्होंने 2 साल তিনি বলেন যে बैत की 2 বছর পূর্বে তিনি বয়াত করেছেন। বয়াতের পূর্বে মাঝে মাঝে তিনি নামাজ পড়তেন। বয়াত গ্রহণের পর এখন তিনি আল্লাহর ফজলে রীতিমতো नमाजें अदा करते हैं। 5 বেলার নামাজও পড়েন আর माँ वक्त প্রত্যেক মাসে যথাসময়ে চাঁদা দেন। তার স্ত্রী এখনো বয়াত করেননি। কিছুদিন পূর্বে তিনি লেখেন যে কিছুদিন পূর্বে আমার স্ত্রীও নামাজ আরম্ভ করেন। আজকাল আমরা স্বামী স্ত্রী উভয়ই ঘরে হযরত খলিফাতুল মসিহ খামেসের বই বয়াতের শর্ত এবং আহমদের দায়িত্ব এইটি পড়ছি, যা কিরগিজ ভাষায় ছাপা হয়েছে। আর বই পড়াকালে আমাদের মাঝে প্রায় সময় এই বিতর্ক হয় যে হুজুর এই বই আমার জন্য লিখেছেন কেননা এতে আমার রোগ ব্যাধির কথা উল্লেখ আছে। আমার স্ত্রী বলেন যে না, এটি আমার জন্য লেখা হয়েছে কারণ এতে আমার দুর্বলতার কথাই উল্লেখ আছে। তো উভয়ই আল্লাহর ফজলে पाकीज़गी और रूहानियत পবিত্রতা এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে উন্নতি করছে। তো এই নবাগতদের হৃদয়ে আল্লাহ তাআলা একটা বিপ্লব সৃষ্টি করছেন। फिर काज़ाकिस्तान के কাজাখস্তানের স্থানীয় মুআল্লিম সাহেব লেখেন, जलसा सालाना 2011 সনের জলসা সালানায় আমাদের সাথে 2 জন চেচেন আহমদী এসেছেন, যাদের একজনের নাম ছিল সাঈদ। তিনি ফ্রান্সে থাকেন। उन्होंने जलसे के दौरान তিনি জলসা চলাকালে জলসার দ্বিতীয় দিন বয়াত করেছেন। हुजूर को पहले दिन देखा, হুজুরকে প্রথম দিন তিনি দেখে मुझे देखा जो उन्होंने ये मुझे कहा তাকে বলেন যে ইনি খলিফা হতে পারেন না। बाद उनके इतराज़ात को मेरे ख्याल কিছু আপত্তি ছিল, আমাকেও তিনি লিখেছেন। দ্বিতীয় পত্র আবার আসে, যে পত্রে তিনি ক্ষমা চান। बुनियाद और ज़ाती অনেক ভিত্তিহীন এবং ব্যক্তিগত ধারণার বশবর্তী তিনি হুজুর সম্পর্কে মনে করতেন যে হুজুর খলিফা হতে পারেন না। কিন্তু এরপর হুজুরের যখন বক্তৃতা শুনে এবং দেখে क्या क्या बातें যে কি কথা হুজুরের মুখ থেকে নিঃসৃত হচ্ছে আর আল্লাহ এবং তার রসুল সম্পর্কে কেমন কথা হচ্ছে এখানে আর আধ্যাত্মিকতার কথাবার্তা হচ্ছে, এসব দেখে তার অবস্থাই বদলে যায়। তো এরপর देखते हैं कि उसकी आपसे बहुत मोहब्बत আপনার জন্য তার হৃদয়ে গভীর ভালোবাসা সৃষ্টি হয় এবং সেই ব্যক্তি বয়াত করে। এরপর হুজুরের সাথে যখন সাক্ষাৎ হয় সেই চেচেন আহমদীর, कहा कि हम आपकी इताअत के लिए मुकम्मल তিনি বলেন যে আমরা আপনার আনুগত্যের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত এবং আমাদের জীবন হুজুরের হাতে। नस्मा इब्राहिम साहब নাসমা ইব্রাহিম সাহেবা कहती हैं বলেন,
कि मुझे लिख रही हैं कि चंद হুজুরকে লিখছেন যে কয়েক মাস পূর্বে मैंने आपकी खिदमत में আমি আপনার কাছে আমার পিএইচডির থিসিসের জন্য পত্র লিখেছিলাম। এখন বলতে চাই যে আল্লাহ তাআলা আপনার দোয়া গ্রহণ করেছেন। सेमिनार के সেমিনার চলাকালে এক প্রফেসর আমাকে বিনা কারণে বিরক্ত করছিল, আর একমাত্র কারণ ছিল मुकाला प्रोफेसर से कोई चिढ़ थी। আমার থিসিসের যে ডিগ্রান ছিল তার সাথে তার কিছু ভুল বোঝাবুঝি ছিল। किसी और प्रोफेसर ने बुलाया, কিন্তু আল্লাহ যা করেছে তাহলে কিছুক্ষণ পর তাকে কোনো প্রফেসর ডাকে, সে সেখান থেকে বেরিয়ে যায়। दौरान वापस नहीं পুরো অনুষ্ঠান চলাকালে সে আর ফিরে আসেনি। এইভাবে আমার সেমিনার খুব সফল হয়। সবাই আমাকে মোবারকবাদ জানায়। खुदा ताला আমার वहाँ से निकलवाया। দৃঢ় বিশ্বাস যে আল্লাহ তাআলা তাকে সেখান থেকে বের করিয়েছেন। কিন্তু এটি এমন অসাধারণ ঘটনা ছিল, আমার বিশ্বাস হয় না যে এই ঘটনা কিভাবে ঘটতে পারে। जो मुबल्लिग हमारे लिखते हैं নাইজারের আমাদের মোবাল্লেক সাহেব লিখছেন, জায়গার নাম বুঝিনি হুজুর কোন জায়গায় বলেছেন। গত জুমা অর্থাৎ 20 ফেব্রুয়ারিতে এই চিঠি লিখেছেন 2012 সনে। গত জুমার নামাজের সময় আমাদের একজন নতুন বয়াতকারী আহমদী বন্ধু সালেস আহমদ সাহেব বলেছেন, রাতে আমি দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যাই। স্বপ্নে দেখি যে কোনি শহরে অনেক বড় গণজমায়েত, মাঝে একটা বড় স্টেজ ছিল, মঞ্চ ছিল, যাতে খলিফাতুল মসিহ খামেস এক মহান বাদশার মতো দাঁড়িয়ে আছেন। তিনি ঘোষণা করেন যে সবাই দোয়ার জন্য আমার সাথে হাত ওঠাও। আর দোয়া আরম্ভ হতেই মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়। ইনি বলেন যে বৃষ্টি এমন खुशी से खिल उठा। ভালো মনে হচ্ছিল, সব চেহারায় আনন্দ ফুটে ওঠে। कहते हैं जब उन्होंने ये ख्वाब सुनाई ইনি বলেন যে এই স্বপ্ন যখন শুনান, খাক স্যার অর্থাৎ মোবাল্লেক সবাইকে বলে যে আসো আমরা সবাই দোয়া করি, আল্লাহ হুজুরের দোয়াকে বরকতের কারণ করুন। আমরা সবাই হাত উঠিয়ে দোয়া করি। আল্লাহর মহিমা দেখুন যে এই স্বপ্নের 10 দিন পর নাইজারে মুষলধারে বৃষ্টি হয়। ইনি যখন চিঠি লেখেন তখন মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়। নাইজারে বৃষ্টির সিজন হলো মার্চ বা এপ্রিলের শেষের দিকে, কখনো জুনের প্রথম সপ্তাহে বৃষ্টি হয়। उस ख्वाब के बाद এই স্বপ্নের পর, এই দোয়ার পর আল্লাহ তাআলা ফজল করেছেন, আর ফেব্রুয়ারি মাসেই बारिश हो गई। বৃষ্টি আরম্ভ হয়। حضرت أمير المؤمنين حضرت خليفة المسيح الخامس نعرة تكبير আল্লাহু আকবার। आइवरी कोस्ट के एक शहर আইভরি কোস্টের একটি শহর সানফ্রা, बाय दोस्त बयान कर একজন নবাগত বন্ধু বর্ণনা করেন যে তবলিগি অনুষ্ঠানে দিতে শুনতাম যে আহমদিরা মুসলমান নয়, আর আমি কেবল তাদের বিরুদ্ধেই কথা শুনতাম। একদিন ইমাম বলে যে ইসলাম সেই যুগে 73 फिरकों में 73 ভাগে বিভক্ত হয়ে যাবে। के गैर अहमदी इमाम ने बताया। তাদের আহমদি ইমাম বলেছিল এর মধ্যে একটি দল সত্য এবং সিরাতে মুস্তাকিমে থাকবে এবং তারাই জান্নাতি। আমি সত্য সন্ধানী ছিলাম এবং চিন্তা করতাম যে কোথাও একদল আহমদি জামাতি তো নয়, सब खिलाफ है, যার বিরোধিতা সবাই করছে, सच्चा हो सकता এই জামাতও তো সত্য হতে পারে। যাই হোক, তিনি বলছেন যে আমি গবেষণা করতে আরম্ভ করি। এ সময় সেই এলাকার একজন আহমদি মোয়াল্লেম ইব্রাহিম সাহেবের সাথে সাক্ষাৎ হয়। তিনি পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আমাকে তবলিগ করেন। ঘর ফিরে যাওয়ার পর আমি যখন আহমদিয়াত এবং ইমামদের কথাগুলো সম্পর্কে আমি বিশ্লেষণ করছিলাম, তখন আমি বুঝতে পারি যে আহমদিয়াতি সত্যিকার মুসলমান। তারপর আমি খুব পুরো অন্তর্দৃষ্টির ভিত্তিতে আহমদিয়াত গ্রহণ করি। নাইজেরিয়া থেকে नाइजीरिया से मुबल्लिग মোবালেক সিলসিলা रेहान मलिक রেহান মালেক সাহেব লিখেছেন যে গত বছর খেলাফত সম্পর্কে একটি স্থানীয় টেলিভিশন চ্যানেলে ने नशर किया এমটিএ প্রচার করে। प्रोग्राम যখন एमाबो नामी गांव এমাবো ও নামি গ্রামের ইমাম দেখেন, তখন আমাদের গ্রামের একজন আহমদি রিটায়ার্ড পুলিশ অফিসার, তিনি তার কাছে আসেন যে এটি আমার জামাত এবং এটি সত্য জামাত। আমি অনেক দিন থেকে এর সন্ধানী ছিলাম, আমি এই জামাতে অন্তর্ভুক্ত হতে চাই। তারপর আমাদের মোবাল্লেক সাহেব যখন সেই গ্রামে তবলিগের উদ্দেশ্যে যান, তখন অত্যন্ত ভালোবাসার সাথে তাকে স্বাগত জানান এবং গ্রামের লোকদেরকে তিনি তার আগমনের উদ্দেশ্য বর্ণনা করেন। गांव समेत शमूलियत পুরো গ্রাম সহ তিনি আহমদিয়া জামাতে অন্তর্ভুক্ত হয়ে যান। পুরো গ্রাম তার মাধ্যমে আহমদিয়াত গ্রহণ করে। মস্কো থেকে মোবালেক সিলসিলা 27 अप्रैल লিখেন যে 27 এপ্রিল 2012 সনে আল্লাহ তাআলার ফজলে साहब को बैत करके जमात में একটি নাম হুজুর বলছেন যে তিনি ওহাব সাহেব বয়াত করে জামাতভুক্ত হওয়ার সৌভাগ্য পেয়েছেন। साहब का आबाई वतन किर्गिस्तान তার পিতৃপুরুষের গ্রাম হচ্ছে কিরগিজস্তান, কিন্তু 12 বছর ধরে তিনি মস্কোতে অবস্থান করছেন। তিনি जब मुखालिफिन ने उनके इलाके যখন বিরোধীবাদীরা তার এলাকায় বসবাসকারী আহমদ इजहार किया तो अब्दुल मनाफ साहब को तजस्सुस हुआ আব্দুল মানাফ সাহেব के जरिए
जमात के बारे में जानना এর হৃদয় অনুসন্ধান তিনি অনুসন্ধানশীল হন এবং জামাত সম্পর্কে জানতে চান। মস্কোতে জামাতের কেন্দ্রে আসেন এবং জামাতি বই পুস্তক পড়া আরম্ভ করেন। এরপর কিছু जवाबात भी लेते रहे। প্রশ্নের তিনি উত্তর পান। অনেক দিন পড়ার পর হুজুরের খুতবা রাশিয়ান ভাষায় যা প্রচারিত হয় তা শুনেন। এরপর বয়াত ফর্ম চান এবং বয়াত করে জামাতভুক্ত হন। नसीम নাসিম इबाद साहब ইবাদ সাহেব के हैं, ইরানের অধিবাসী। कहते हैं मेरी परवरिश ইনি বলেন যে আমি আমার জন্ম এবং লালন পালন শিয়া পরিবারে হয়েছে, যা ধার্মিক পরিবার ছিল। ইরানের শার যুগে এক আলেম দ্বারা প্রভাবিত ছিলাম। দোয়া করতাম যে আল্লাহ তাআলা কোনো এমন এক ব্যক্তিকে ধর্মকে জীবিত করার জন্য दूसरी तरफ প্রেরণ করুন, কোনো ব্যক্তিকে ধর্মকে পুনর্জীবিত করার জন্য প্রেরণ করুন। এটি আমি দোয়া করতাম সব সময়। दूसरी तरफ मुख्तलिफ टीवी অপরদিকে বিভিন্ন টেলিভিশনের অনুষ্ঠান এবং বই পুস্তক অনুষ্ঠান থেকে বই পড়ি, কিন্তু যেইভাবে বিভিন্ন চ্যানেলে ইসলাম উপস্থাপন করা হচ্ছিল আমি আশ্বস্ত হতাম না। আর আমি মনে করতাম যে ইসলাম উপস্থাপিত হচ্ছে এতে কোনো ত্রুটি আছে বা কোনো দুর্বলতা আছে, কেননা কোরআন তো বলে যে দলে দলে মানুষ ইসলাম ভুক্ত হবে, কিন্তু আজকে তো এমন নয়। इस्लाम की মানুষের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী আজকে ইসলাম শূন্য। তাই আমি বুঝতে পেরেছি যে যুগে প্রচলিত যে ধ্যান ধারণা আছে ইসলাম সম্পর্কে তার সংশোধনের প্রয়োজন। আজকে যে ইসলাম উপস্থাপন করা হয়, যে তাফসীর করা হয়, ব্যাখ্যা করা হয়, তাতে সংশোধনের প্রয়োজন রয়েছে। আমার হৃদয়ে इस्लाम के हुस्न বলছিল যে এমন কোনো চ্যানেল দরকার যা ইসলামের সৌন্দর্যকে পুনরায় মানুষের হৃদয়ে জাগ্রত করবে এবং ধর্মীয় শিক্ষা নতুনভাবে প্রতিষ্ঠিত করবে। একদিন আমার বন্ধু আমাকে ঘরে ডাকে, এমটিএ সম্পর্কে এমটিএর পরিচয় দেয়। এরপর আমি আল হেওয়ারুল মুবাশির আরবি অনুষ্ঠান এবং আরও কিছু অনুষ্ঠান দেখি, যাতে मसाइल पर জামাতের কোরআনের তাফসীরে বিভিন্ন বিষয়ে জ্ঞান গর্ব আলোচনায় আমি প্রভাবিত হই। প্রথমবার কোনো চ্যানেলে ইসলাম সম্পর্কে জ্ঞান গর্ব আলোচনা এবং ফোনকারীদের প্রমাণভিত্তিক উত্তর শুনেছি। যদিও তখনও আমি আহমদি ছিলাম না, কিন্তু আমি আপনাদের মোবাল্লিগ হয়ে যাই আর মানুষকে এমটিএ দেখার প্রেরণা যোগায়। অনেকে আনন্দের সাথে এমটিএ দেখা আরম্ভ করে, আর অনেকেই বিরোধিতা করে আর মৌলবীদের অন্ধ অনুকরণ করে যায়। বিভিন্ন ওয়েবসাইটসে জামাতের বিরুদ্ধে অপবাদও পড়েছি, কিন্তু আমার হৃদয়ে তা মানতে অস্বীকার করে। নেক মানুষ ছিলেন ইনি, ওয়াহাব সাহেব, আল্লাহ পথ দেখান। তিনি বলেন যে এই জামাতই তো ইসলামের সুরক্ষার কাজ করছে এবং বিভিন্ন বিদত থেকে এটিকে রক্ষা করার চেষ্টা করছে। আমার দৃঢ় বিশ্বাস জন্মে যে যারা এই জামাতকে কাফের আখ্যা দেয় তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শ এবং কোরআনী শিক্ষার উপর প্রতিষ্ঠিত নয়, বরং তাদের কর্ম প্রজ্ঞা বিরোধী এবং ইসলামী শিক্ষা বিরোধী। যদি তারা জামাতের বিশ্বাস পড়তো এবং আলাপ আলোচনা করতো, তাহলে এইরকম কাফের আখ্যা দেওয়ার সুযোগ আসতো না। তাদের নিজেদের রীতিনীতি থেকে বোঝা যায় যে তারা নিজেরাই পরাজিত। একটি অদ্ভুত বিষয় হলো এই সমস্ত আলেমেরা শিয়াদেরকে মুনাজেরার জন্য আমন্ত্রণ জানায়, কিন্তু জামাতে আহমদিয়ার মোকাবেলায় শুধু কাফের আখ্যা দেয়া এবং গালি দেয়াকে যথেষ্ট মনে করে। নিশ্চয় এর কারণ ছিল তারা জামাতে আহমদিয়ার শক্তিশালী যুক্তি এবং প্রমাণের সামনে দাঁড়াতে পারে না। তিনি বলেন যে আমি যখন এটি শুনলাম যে আহমদীদেরকে বন্দী করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, তখন আমার দৃঢ় বিশ্বাস জন্মে যে এই জামাতের বিরোধীদের কাছে ইসলামকে দুর্নাম করা ছাড়া আর কোনো কিছু নেই, আর কোনো শক্তি নেই। कहते हैं कुरान करीम में किसी ইনি বলেন যে बारे में आपका अकीदा मालूम कर কোরআনের কোনো আয়াত মনসুখ হতে পারে না, এই সম্পর্কে আপনাদের বিশ্বাস পড়ে ইসলামের প্রতি আপনাদের ভালোবাসা আমার হৃদয়ে বদ্ধ হলো। আমি যখন শুনলাম যে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য এবং ইসলামের বিরুদ্ধে যে সমস্ত আপত্তি করা হয় তার মোকাবেলায় তিনি বারাহিনে আহমদিয়া লিখেছেন, এটি শুনে আমার দৃঢ় বিশ্বাস জন্মে যে আপনারাই ইসলামের প্রকৃত অর্থে তাবলীগ করেন। হযরত মসিহ মাউদ এবং খলিফাদের বই পুস্তক পড়ে আমার দৃঢ় বিশ্বাস জন্মে যে এরা সাধারণ
সাধারণ মানুষ নয়, इस्लाम के सरगरोह বরং এরা ইসলামের নেতৃস্থানীয় মানুষ এবং পৃথিবীতে তাদের বড় প্রয়োজন। বিভিন্ন নবীদের সত্যতার মাপকাঠিতে হযরত মসিহ মওউদের সত্যতাকে যাচাই করার পর আমাদের দৃঢ় বিশ্বাস জন্মে যে হযরত মসিহ ইসলাম সত্য। এই সকল মাপকাঠিতে দাবিকারকের দাবির পূর্বের জীবনেই একটা বিশেষ স্ট্যান্ডার্ড তার সত্যতার। हजरत मिर्जा এছাড়া যদি মির্জা সাহেব মিথ্যাবাদী হতেন তাহলে আপনাদের জামাত কেন এখনো প্রতিষ্ঠিত আর এর সংখ্যা কয়েক কোটি কেন হলো? তিনি বলেন মুসলিমদের আরবি ভাষার দক্ষতা, আরব অনারবকে আরবি ভাষায় বই লেখা চ্যালেঞ্জ দেয়া, এটি বিরোধীদেরকে সোনালি সুযোগ দিয়েছিল তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য, কিন্তু তারা তা করতে পারেনি। এই সমস্ত প্রমাণের কারণে আপনাদেরকে মানা ছাড়া আমার জন্য আর কোনো গত্যন্তর ছিল না। তো আল্লাহ তাআলা এইভাবে সাহায্য করেন। मौलम रफात साहब भी लिखते हैं, রফাত সাহেব লেখেন, काजाकिस्तान के कई अहमदी कहते हैं कि जब কাজাকিস্তানের অনেক আহমদি বলেন জলসা সালানা আমাদের জন্য আল্লাহ তাআলার একটি অপার নেয়ামত। अक्सर सुनते रहते हैं আমরা এটিও এখানেও অধিকাংশ সময় শুনতে থাকি, কেননা আমরা কয়েক বছর ধরে গহ্বরে পতিত ছিলাম। আর জলসা আমাদের জন্য আধ্যাত্মিকতার প্রদীপ, কেননা জলসার সময় ফেরেশতারা অবতীর্ণ হয় এবং জলসায় অংশগ্রহণকারী প্রত্যেকের থেকে কল্যাণমণ্ডিত হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আমাদের ইমাম, যে ইমাম মাহদী আলাইহিস সালামের খলিফা, তাকে দেখি, তার পিছনে নামাজ পড়ি এবং তার হাতে আমরা চুম্বন করি। যখন জলসায় তারা আসেন तजुर्बा बयान किया। তখন তারা তাদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন। कासिम अबूद साहब কাসেম আবু সাহেব তিনি লেবানন থেকে লিখেছেন যে খোদা তাআলার হাজার হাজার কৃতজ্ঞতা যে তিনি আমাকে আপনার হাতে বয়াতের মাধ্যমে সত্যের পথ দেখিয়েছেন, হেদায়েত দিয়েছেন। তিনি আমাকে আপনার হাতে বয়াতের মাধ্যমে হেদায়েতের পথ দেখিয়েছেন। তিনি আমাকে লিখছেন, से शदीद আমি আপনাকে গভীর ভালোবাসি, ইহকালে আপনি আমার সব কিছু। मौदैन की वफात और আমি আমার পিতামাতার মৃত্যু এবং कामों में मशगूल होने के बाद বড় ভাইয়ের काफी अरसे से अकेला रहता था, বড় ভাইয়ের अपना गुजारा कर পর অনেক দিন একা ছিলাম এবং একাই কাটাতাম, একাকি থাকতাম। খোদা তাআলা আমার দোয়া শুনেছেন। বয়াতের পর আমার সেই একাকিত্ব একেবারে দূর হয়ে গেছে। আপনার খুতবা এবং চিঠিপত্র এবং এমটি এর অনুষ্ঠানাদি আমাকে সেই ভালোবাসা, প্রেম, প্রীতি এবং পরিবার মিলে পেয়ে গেছি, যা পিতামাতার মৃত্যুর পর আমি হারিয়ে ফেলেছিলাম। এমটিতে আপনাকে দেখে মনে হয় আপনি স্বয়ং আমার ঘরে এসেছেন এবং জামাতের সদস্যরা বিভিন্ন ধর্ম এবং বিভিন্ন রং এবং বর্ণের, তারা আমার পরিবার পরিজন। আমি যদি এই জামাতের সাথে না থাকি सारी दुनिया भी मेरे আর এরপর যদি এর বিনিময়ে যদি পুরো পৃথিবী আমি পেয়ে যাই, তারপর আমি একাকিত্ব অনুভব করব। এই হচ্ছে খেলাফতের প্রতি ভালোবাসা। আল্লাহ তাআলা के हजरत मसीह मौद হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সাথে যে প্রতিশ্রুতি और आपकी दुआ এবং তার দোয়ার ফলস্বরূপ যে পুনর্জাগরণের জন্য হযরত মসিহ মাউদ দোয়া করেছিলেন। অতএব এই ভালোবাসাকে से निकाल सकते কে মানুষের হৃদয় থেকে নিষ্ক্রান্ত করতে পারে, যা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য রয়েছে। আমাদের বিরুদ্ধবাদীরা এসব কিছু শুনে দেখে তারপরও তারা অনুভব করতে পারে না। যদি এই কোনো মানুষের প্রচেষ্টায় বানানো জামাত হতো, তাহলে এই ধরনের ভালোবাসা মানুষের মনে সৃষ্টি হতো না, এই ধরনের ভালোবাসা মানুষের মনে প্রতীত হতো না। हैं, इजहार कर रहे हैं। যেভাবে ভালোবাসার বহিঃপ্রকাশ তারা ঘটাচ্ছে। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে মানুষকে নির্দেশনা দিচ্ছেন। আল্লাহ তাআলা इस जरिए से फिर এর মাধ্যমে মানুষের ইমানকে দৃঢ়তর করছেন বিভিন্ন মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে এবং অন্যান্য মাধ্যমে। बल्कि इंडोनेशिया বরং ইন্দোনেশিয়া, পাকিস্তান এবং পাকিস্তানে প্রাণের উপঢৌকন দিতেও হয়েছে আহমদীয়দের শত্রুরা। তারপরও আহমদীয়দের শত্রুদের চেতনা জাগ্রত হয় না। की खातिर কেবল দুনিয়ার খাতিরে ইমানের মজবুতি হয় না। নিশ্চিত রূপে তাদের হৃদয়ে খোদা তাআলা এই জাগরণ সৃষ্টি করেছেন এবং যে জিনিস খোদা তাআলার পক্ষ থেকে দান স্বরূপ, তা এই মোল্লারা এবং আহমদীদের শত্রুদের অপচেষ্টায় শেষ হতে পারে না। इस्लाम अहमदिया हज़रत मोहम्मद मुस्तफ़ा गुलाम अहमद की शहीदान अहमदिया शहीदान राहे मौला नारे तकबीर। ए मुखालफिन अहमदियत হে আহমদিয়াতের বিরোধীরা, যত পারো শক্তি লাগাও। नहीं गालिबाना है। এটি ঐশী তাকদীর যা আহমদিয়াতে জয়যুক্ত হবে ইনশাআল্লাহ। যত পারো শক্তি প্রয়োগ করো আহমদিয়তের বিরুদ্ধে, আহমদিয়তে ইনশাআল্লাহ জয়যুক্ত হবে। এটি খোদা তাআলার সিদ্ধান্ত।
जमात अहमदिया की तकदीर में गलबा लिखा है। জামাতে আহমদিয়ার অদৃষ্টে বিজয় লিপিবদ্ধ আছে, আর তোমাদের অদৃষ্টে ব্যর্থতা এবং লাঞ্ছনাই লিখিত রয়েছে ইনশাআল্লাহ। हजरत मसीह मौद अलैहिस्सलाम फरमाते हैं, হযরত মসিহে মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন, বারাহিনে আহমদিয়ায় ভবিষ্যৎবাণী রয়েছে যে ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। लोग चाहते हैं कि खुदा মানুষ খোদার জ্যোতিকে নিজেদের ফুৎকারে নিভিয়ে দিতে চায়, কিন্তু খোদা তাআলা সেই নূরকে যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ না করবেন তাকে অসহায় পরিত্যাগ করবেন না, শত্রু এটি অপছন্দই করুক না কেন। মসিমত বলছেন এটি তার ভবিষ্যৎবাণী যখন একজনও বিরোধী ছিল না, বরং আমার নাম সম্পর্কে কেউ অবহিত ছিল না। এরপর ভবিষ্যৎবাণী অনুসারে সারা পৃথিবীতে সম্মানের সাথে আমি খ্যাতি লাভ করেছি। তখন আমার এত বিরোধিতা হয় যে মক্কা থেকে खिलाफ वाक़या बातें बयान कर মক্কাবাসীদের কাছে মিথ্যা কথা বর্ণনা করে আমার বিরুদ্ধে কুফরি ফতোয়া আনা হয়েছে, আর সারা পৃথিবীতে আমাকে কাফের বলে একটা হইচই সৃষ্টি করা হয়েছে, হত্যার ফতোয়া দেয়া হয়েছে, বিভিন্ন সরকারকে খেপানো হয়েছে, সাধারণ মানুষকে আমার বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে খেপানো হয়, সকল অর্থে আমাকে নিশ্চিহ্ন করার হীন চেষ্টা হয়েছে। বরং আল্লাহর ভবিষ্যৎবাণী অনুসারে এই সমস্ত মৌলবি এবং তাদের সমমনারা সগোত্রীয়রা তাদের চেষ্টায় ব্যর্থ হয়েছে। পরিতাপের বিষয় যে বিরোধীরা কত অন্ধ, ভবিষ্যৎবাণীর মাহাত্ম্য তারা বোঝে না। এটি কোন যুগের ভবিষ্যৎবাণী আর কত স্পষ্টভাবে পুরা হয়েছে। আল্লাহ ছাড়া অন্য কারো কাজ এটি হতে পারে কি? যদি হয়ে থাকে এমন কোনো দৃষ্টান্ত দেখাও। এরা চিন্তা করে না, যদি এটি মানুষের হাতের বানানো বিষয় হতো, আল্লাহর ইচ্ছা পরিপন্থী কাজ হতো, তাহলে এই বিরোধীরা ব্যর্থ হতো না। কে তাদেরকে ব্যর্থ করেছে? সেই খোদা তাদেরকে ব্যর্থ করেছেন যিনি আমার সাথে আছেন। इस्लाम अहमदिया हज़रत मोहम्मद मुस्तफा बस इन मुखालिफ अहमदिया সুতরাং আহমদিয়তের বিরোধীদের এই ব্যর্থতা, যার দৃষ্টান্ত আমরা আজও দেখছি, এটি তাদের অদৃষ্ট। আর ইনশাল্লাহ তারা কখনো নিজেদের চেষ্টায় সফল হবে না। আর হযরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াস সালামের প্রতিষ্ঠিত জামাত উত্তরোত্তর উন্নতি করতে থাকবে। সুতরাং এই উন্নতিকে দেখার জন্য প্রত্যেক আহমদীর দায়িত্ব হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নিবেদিত প্রাণ দাসের সাথে নিজের সম্পর্ককে উত্তরোত্তর দৃঢ় করা। যেভাবে হযরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেছেন যে দ্বিতীয় কুদরত অর্থাৎ আহমদিয়া খেলাফতের সাথেও নিজের বিশ্বস্ততা এবং আনুগত্যের সম্পর্ককে দৃঢ় থেকে দৃঢ়তর করুন, যেন আমরা অচিরেই সমগ্র বিশ্বে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর পতাকা উচ্চকিত দেখি। এই লক্ষ্য অর্জনের জন্য নিজেদের ব্যবহারিক জীবনে পবিত্র পরিবর্তন আনয়নের প্রয়োজন, দোয়ার প্রতি অনেক মনোযোগ দেওয়ার প্রয়োজন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। जिंदाबाद 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 আল্লাহু আকবার। এখন আসুন আমরা দোয়া করি।
আমিন আল্লাহুম্মা আমিন। 1 মিনিট হুজুর বলছেন যে আপনারা 1 মিনিট নীরবতা পালন করুন। আপনাদের হাজিরি বলে দিচ্ছি, মোট উপস্থিতি হচ্ছে মেয়েদের 12,430 আর পুরুষদের 15,794, আর আল্লাহ তালার ফজলে 29,077 হচ্ছে এই জলসার উপস্থিতি, আর 45টি দেশের প্রতিনিধিত্ব ছিল এই জলসায়। আল্লাহ তালার ফজলে অনেক বড় সংখ্যা এখানে সমবেত হবে। স্কুলে ছুটি আছে।